পরের চিঠিতে লিখছেন দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, ছক ভাঙা জীবন বড্ড একঘেয়েমি। অসময়ে ঝিরঝিরে বৃষ্টি যেমন জনজীবনকে চঞ্চল করে, তেমনি প্রথা ভাঙার মধ্যেও মেলে বিরাট চপলতা। রবি ঠাকুরের অচলায়তনের সুভদ্র বালক সুলভ কৌতূহলে প্রথা ভেঙে ৩৪৫ বছর ধরে বন্ধ থাকা উত্তর দিকের জানালাটা খুলে দিয়েছিল। আশাপূর্ণা দেবীর অনাচার গল্পে সাহসী কর্তব্যপরায়ণ সুভাষ কাকিমা মৃত্যুপথযাত্রী শ্বশুরের কথা ভেবে স্বামীর মৃত্যু সংবাদ গোপন রেখে বিধবা হয়েও সধবা থেকে প্রচলিত সামাজিক প্রথা ভেঙে দিয়েছিল। সাহিত্য চরিত্র থেকে আসি বাস্তবের মাটিতে। এই শতাব্দীর শুরুতেও আমার দ্বিতীয় মা অশিক্ষা আর কুসংস্কারের অন্ধকার থেকে কিছুতেই বের হতে পারছিলেন না। এমন সময় মায়ের ললাট রঞ্জিত হল একদল তরুণের স্বপ্নে। জন্মভূমির উঠোন জুড়ে তখন দক্ষিণা বাতাস, সেই ঝড়ে উড়ে যাচ্ছে একের পর এক অন্ধকারের চাদর। গোটা গ্রাম তখন উত্তাল শিক্ষিত তরুণদের ঝড়ের আঘাতে। শীতলা মায়ের পূজাকে সামনে রেখে বর্ণপ্রথার এক চরম কদর্যতা বাহিত হয়ে আসছিল দীর্ঘ সময় ধরে। মায়ের নৈবেদ্য আয়োজনে গ্রামের তথাকথিত নিম্নবর্ণের মানুষের সুযোগ ছিল না। সত্য প্রতিষ্ঠায় তরুণরা বিদ্রোহ ঘোষণা করে। বক্তব্য পাল্টা বক্তব্যে তরুণেরা জানায় দেবী কখনো বিশেষ সম্প্রদায়ের হতে পারে না, সবটাই মানুষের তৈরি বিভাজন। গোঁড়ামি আর রক্ষণশীলতার ধ্বজাধারীরা যুক্তির ধার ধরেছে কবে? তাই দেবীর স্বপ্ন সর্বনাশ হবে। নানা মন গড়া কথা দিয়ে আপ্রাণ চেষ্টা করে কুপ্রথা টিকিয়ে রাখতে, কিন্তু সাহস জেদ যুক্তির কাছে ভাঙল মিথ্যে এক ঘৃণ্য প্রথা। জয় হলো মানুষের। প্রথা ভেঙে প্রতিষ্ঠিত হল সর্বজনীন অধিকার। তরুণরা বুঝিয়ে দিল সবার উপরে মানুষ সত্য। সৌভাগ্য, ওই তরুণদের উজ্জ্বল মুখের মাঝে সামিল ছিলাম আমিও। লিখলেন দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, পশ্চিম মেদিনীপুর থেকে।